হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি বানাবো গাজরের লাড্ডু। তাই জন্য আমি 800 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। এখন আমি গাজরটাকে ভালো করে ছাড়িয়ে নেবো, মানে খোসাটা পরিষ্কার করে নেবো। কি বলো তো, গাজরের খোসাটা যদি পরিষ্কার না করি না, অনেক কালচে কালচে ভাব লাগবে। এবার গাজরগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার জল দিয়ে না ভালো করে গাজরটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো। দেখেছো, আমি ভালো করে জল দিয়ে না গাজরটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। গাজরটা তো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার আমি এই গাজরটাকে এই গ্রেটারে করে ভালো করে গ্রেট করে নেবো। একদম সেই সরু সরু আলু চিপসের মতন যেমন হয় না, সেরকম করে ভালো করে গ্রেট করে নেবো। কারণ যেহেতু বানাবো গাজরের লাড্ডু, যতটা গাজরটা মিহি করে নিতে পারবো ততটা ভালো। অনেকে কি বলো তো, গাজরটাকে না মিক্সিতে পেস্ট করে নেয়, কিন্তু আমি এইরকমই করে নিলাম। এরকম করে আমার দেখতে বেশ খুব ভালো লাগে। আমার যেহেতু গ্রেটার আছে, তাই জন্য গ্রেটারে করে ভালো করে গ্রেট করে নিলাম। এবার আমি না বাটার দিয়ে করব। তোমরা যদি মনে করো না ঘি দিয়েও করতে পারো, কিন্তু আমি বাটার দিয়ে করছি। আর 1 গ্লাস দুধ নিয়েছি, কিন্তু আদার্স আমার দুধ আছে। যদি দুধ কম পড়ে যায় তাহলে আমি আবার দুধ দিয়ে নেবো। বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর আমি এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি। এবার এখন আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। উনুনের মধ্যে দিয়ে দেবো বাটার। আমার বাটার খেতে খুব ভালো লাগে, আর বাটারের গন্ধটা আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি এর মধ্যে দিয়ে এটা বাটার দিয়েই করব। আমি এখন কড়াইতে বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে নিয়ে এবার বাটারটা গলার জন্য না, আমি মানে গলে যাওয়ার জন্য আমি অপেক্ষা করব। একটু বেশিই দিতে হবে, কারণ যেহেতু আমাকে গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনিটা। ভালো করে না আমি মানে এর মধ্যে বাটারের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। বাটার কি বলো তো, এরকম করে না বাটার জাল দিলে মানে আগুনের জাল দিলে বাটার এরকম ফেনা ফেনা হয়ে যায়। এবার একটা কি বলো তো, এলাচ আর যে আমি যে দারচিনিটা দিয়েছি, একটা গন্ধ উঠেছে। এবার আমি এই যে গাজরটা গ্রেট করে রেখেছি, এটা আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে না নেড়ে চেড়ে ভেজে নেবো। যতটা পারবো হালকা আছে, কিন্তু ভেজে নেওয়া মানে সেই একদম সে আলু ভাজার মতন ভেজে নেওয়া নয়। যতটা পারবো হালকা আছে না, আমি এরকম করে মিশিয়ে মিশিয়ে ভেজে নেবো। এবার আমি এর মধ্যে দেবো সামান্য একটু লবণ। কি বলো তো, লবণ না দিলে না একটা কেমন যেন সে আলুনে ভাব লাগে। লবণটা দিলে একটা অন্যরকম টেস্ট হয়। এবার আমি এরকম করে নেড়ে নেড়ে না মানে ভেজে নেবো হালকাভাবে। কি বলো তো, অতটা গাজরটা না আস্তে আস্তে গাজরটা কমে যাবে, হালকা আঁচে ভেজে নেবো। গাজরটা দেখছো এইরকমভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু 2 গ্লাস দুধ নিয়েছি। আমি ভেবেছি 1 গ্লাস দুধে যদি হয়ে যায় তাহলে হয়ে গেল, যদি না লাগে মানে না হয় তাহলে আর 1 গ্লাস দুধ দেবো। 1 গ্লাস দুধে কিন্তু আমার হয়নি, আমাকে এতে আরও 1 গ্লাস দুধ দিতে হয়েছে। দেখতে পাচ্ছ এই দুধের মধ্যে না গাজরটাকে যে মানে গাজরের মধ্যে যে দুধটা ঢাললাম, এবার এই গাজরটাকে না আমাকে না সেদ্ধ করে নিতে হবে ভালো করে। আমি হালকা আঁচে না এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকা খুলে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা, কারণ সেদ্ধ যদি না হয় তাহলে আমি এর মধ্যে কিন্তু চিনি দিতে পারবো না। সেদ্ধ এখনও হবে, জানো তো, এখনও সেদ্ধ পুরোপুরিভাবে হয়নি। আবার আমি ঢাকা দিয়ে দেবো, কারণ এটা যদি সেদ্ধ না হয় আমি এর মধ্যে চিনি দিতে পারবো না। চিনি দিলে গাজরটা একদম বাজে ক্যাচ ক্যাচ টাইপের ভাব করবে। আবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো যে গাজরটা সেদ্ধ হয়েছে কিনা। নেড়ে চেড়ে ভালো করে দেখে নিচ্ছি। এতটা গাজর দেখতে লাগছে, গাজর কিনে তো একটুখানি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দেবো, সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতন চিনি দেবো। চিনি মানে তোমাকে কী বলো তো, একটু বেশি করে চিনি দিতে হবে। যেহেতু লাড্ডু তো মিষ্টি টাইপেরই হয়, তাই জন্য আমি এর মধ্যে বেশি পরিমাণে চিনি দেবো। এবার দেখেছো চিনিটা দেওয়ার পর আরও মানে পাতলা জল টাইপের হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু খুব মানে খাটনি। আমাকে নেড়ে নেড়ে এটাকে যে জল ভাবটা না পুরো শুকনো ড্রাই করে ফেলতে হবে। ঢাকা দিয়ে রেখেছিলাম, কিন্তু এবার আমাকে ঢাকা খুলে এরকমভাবে নেড়ে নেড়ে এর যে জল ভাবটা না মানে একদম শুকনো টাইপের করতে হবে। কারণ আমাকে লাড্ডু যেরকমভাবে নাড়ু গোল করে সেরকমভাবে কিন্তু আমাকে লাড্ডু গোল করতে হবে। আমি এরকমভাবে নেড়ে নেড়ে করবো। এবার নামানোর আগে কিন্তু আমি আবার বাটার দিচ্ছি। এখনও আমার নামাতে দেরি আছে, কিন্তু আর একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিলে খুবই সুন্দর খেতে লাগে। আর আমি বাদাম কুচো কুচো করে কেটে রেখেছিলাম, সেই বাদামটা এখন এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর এবার ভালো করে আমি নেড়ে নেবো। যত পারবো না নেড়ে নেবো, কারণ এত নাড়ছি কেন বলো তো, তলায় যাতে ধরে না যায়। তলায় মানে কড়াই জড়িয়ে ধরলে না
অসুবিধা হবে, তাই জন্য আমি বারে বারে শুধু নেড়ে যাচ্ছি এইরকমভাবে। একটু নিচে নামিয়ে নিলাম, কেন বলতো আগুনটা বেশি জ্বলে উঠেছিলো, ওই জন্য আবার কড়াইটা দিয়ে একদম নেড়ে নেড়ে একদম আমি মানে শুকনো ড্রাই টাইপের করে ফেললাম। দেখতেই পাচ্ছ একদম শুকনো ভাব হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মানে থালায় নামিয়ে নেবো, কারণ এটাকে একটু হালকা ঠান্ডা হবে তারপর আমি মানে গোল করব, কারণ এত গরমে করা খুবই অসুবিধা, কিন্তু খুব ঠান্ডা হয়ে গেলে হবে না, গরম থাকতে থাকতে এরকম গোল করতে হবে। বাটিতে একটু জল নিয়েছি, যখন খুব গরম লাগছে জলের মধ্যে হাত বুড়িয়ে নিচ্ছি। এবার এইরকমভাবে লাড্ডু যেভাবে বা নাড়ু যেভাবে গোল করে সেই রকমভাবে আমি গোল করে পুরোটা মানে লাড্ডুর শেপ নিয়ে চলে আসবো, গোল করে নেবো। এতগুলো হয়ে গেছে, এইভাবেই আমাকে সবগুলো বানিয়ে নিতে হবে। অনেক কিছুরই তো লাড্ডু খেলাম, গাজরের লাড্ডু খেয়ে দেখলে কেমন লাগে, খুবই সুন্দর লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে। যখন খাবে বুঝতেই পারবে না যেটা কিসের লাড্ডু। এবার এর উপর আমি একটু মানে ডিজাইন বা ডেকোরেশন করার জন্য না আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি। কিশমিশও নিয়েছিলাম, কিশমিশ লাগনি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে গাজরের লাড্ডু। তোমরা কিন্তু এটা গরম গরমও খেতে পারো বা ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারো, ঠান্ডা খেতেও খুবই ভালো লাগে। যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেই অনুযায়ী খাবে। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।